আয় আর ওয়াজের শুরুতুন অনারার কাছে কান ঘটনা হইতে চাই ঘটনা আজ ইয়ে ডিসেম্বর মাসের 6 তারিখ 29 তারিখ আরেক ঘন্টা পরে 30 তারিখ হইব আজ ইয়াতুন প্রায় 21 দিন আগে ডিসেম্বর মাসের 8 তারিখ আল্লাহ তাআলা উম্মতে মুসলিমারে মুসলমান উম্মতরে আল্লাহ তাআলা একখান বহুত বড় খুশখবরি দিয়ে ইয়ার নামে আল্লাহ তাআলা সিরিয়ার মুসলমান কবরে জালেমরা ততুন নাজাত দিয়ে জালেমরা ততু আল্লাহ তাআলা সিরিয়ার মুসলমান কবরে ফাতা দান করতে বেকুন আলহামদুলিল্লাহ আগ্রাজের মজলুম কওম এইলা দুনিয়ার তারিখের মধ্যে আর বহুত বড় মজলুম কওমের নাম হইছে সিরিয়ার মুসলমান কওম গত 54 বছর মানে 50 বছরের 4 বছর 54 বছর ইতিহাস তারিখের মধ্যে এই সিরিয়ার জমিনের মধ্যে যে জালেম বাদশা ছিল এই জালেম বাদশা এবারে উলামায়ে কেরাম হতে এই জামানার ফেরাউন এই জামানার নমরুদ ইবার নাম ছিল বাশার আল আসাদ বেকুন লানাতুল্লাহ বেকুন কি আল্লাহ লানত এত বড় জালেম আমাদের আরকানের যে মগ তারা যে জুলুম আদার করছে কি তোমার হয় গুণ বেশি এই জালেম সিরিয়ার মুসলমান কোদরের করছে আর একটা মত আর তোমার ট্রাফারি মধ্যে সিরিয়া জিয়াম হরমুলকে শাম উলামায়ে কেরামেরা আছে তালেবের মক্কর আছে এই মুলকে শাম হদ দিয়া হলো বাংলাদেশের নাম পাকিস্তানের নাম বর্মার নাম ভারতের নাম হলো এর অন্য 10 দেশের নাম নয় বহুত বড় দামি দেশ বহুত বড় দামি জায়গা উলামায়ে কেরামের সাথ ফরমাইয়ে মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে মুসলমান করলা বলি 3 নম্বর দামি জায়গার নাম হইছে মুলকে শাম সিরিয়ার জমিন বলেন সুবহানাল্লাহ তো আর তো সিরিয়ার মুসলমান করে জালেমরা তো নাজাত পাই ইয়ানা আর তো খুশি হওয়া পড়ে দুই হারন এক নম্বর হারন হইল এক নম্বর ওয়াজা হইল কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত লয়ে রহম সাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের সিরিয়ার জমিনের খুব বেশি মুহাব্বত করত ভালোবাসত হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহর নবী এক নম্বর দোয়া করেন ও শাজিমের মালিক আল্লাহ ও আরহামুর রাহিমিন আল্লাহ ও আল্লাহ অনেক মেহেরবানি করে সিরিয়ার জমিনের মধ্যে বরকত নাযিল করে দাও আল্লাহ ওই সিরিয়ার জমিনের মধ্যে বরকত নাযিল করুন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ও আল্লাহ অনেক আর ইয়ামানের মধ্যে বরকত নাযিল করে দাও আল্লাহর নবী একবার সিরিয়া আল্লাহ দোয়া করছে আর একবার ইয়ামান আল্লাহ দোয়া করছে রাবিয়া বর্ণনা ফরমান ওয়ালিনাজদিনা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর শুধু সিরিয়া আল্লাহ দোয়া করলে হইতো নয় ইয়ামান আল্লাহ দোয়া করলে হইতো নয় ও পয়গম্বর আর দেশ নজদুল্লাহ একটু দোয়া করি দেন আল্লাহর নবী আরেকবার সিরিয়া আল্লাহ দোয়া করল রাবিয়া আবার হদ্দে পয়গম্বর আর দেশ নজদুল্লাহ দোয়া করম আল্লাহর পয়গম্বর তৃতীয়বার সিরিয়া আল্লাহ দোয়া করল রাবিয়া হদ্দে পয়গম্বর আর দেশ আল্লাহ নজদুল্লাহ দোয়া করম আল্লাহর পয়গম্বর হদ্দে নজদুল্লাহ কেন দোয়া করতাম কিয়ামতের আগে নজদ শহরের মধ্যে বহুত কিসিম ফিতনা বাইরে হইব নাউজুবিল্লাহ নজদ মানে জমানার ইরাক নজদ মানে আরে ইরাক দুনিয়ার तमाम ফিতনা বেগুন ইরাক তো বাইরে হতে তো এর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া আল্লাহ বলি মুলকে শাম আল্লাহ বলি একবার নয় দুইবার নয় তিনবার বরকতের দোয়া করছে বেগুন সুবহানাল্লাহ কিয়ামত যেতে কায়েম হবে আসমান জমিন যেতে বাইরে টুকরা টুকরা হয়ে যাবে पहाड़ी पार जाएंगे जमीन पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा कियामत जब कायम हो दुनियार समस्त मानुष बेकुदर আল্লাহ তাআলা একখান ময়দানের মধ্যে জমা করিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলে কিয়ামতের আগে দুনিয়ার সর্বশেষ আখেরি মানুষ জিবা সমস্ত মানুষ বেকুদর আল্লাহ তাআলা একখান ময়দানত জমা করিব
কতক্ষণ ময়দানত জমা করিব আল্লাহর নবী ইরশাদ ফরমাতে আরজুস শাম আরজুল মাহশারি ওয়াল মারশার আল্লাহ তাআলা সিরিয়ার জমিনের মধ্যে কিয়ামতের ময়দান কায়েম করিব দেবে কোন হন না সুবহানাল্লাহ। আচ্ছা হন চাই ঈসা আলাইহিস সালাম আর নবীর আগে যে নবী আসল দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়ে না এখনো জিয়াতা আছে মারা গিয়ে যাবে মারা গিয়ে হন হইবে অনেক কেন হয়তো ফুসাল লইলে নজানিলে নামাতি থাকিবে নজানিলে জানে ভাঙ করে খাইবে নতি দেখাই আর যদি কি করে এর বেনা সাত বলে যাইরে বসে দাদা বাগুলা গল লইয়া রংসা গল লই এখন তোমাদের বাগুলা এখন তোমাদের রংসা এটা সরি মাইছে কত বাজরা হাইলা হতে রাতিয়া গুসুর যদি বড় হতে কুবার দিবে নাই তো 1000 গো তালাক 1000 গো আর দেশের মধ্যে অনেকে তালাক করে দুই তালাক করতে মতে হাজারের উপরে তালাক দিতে 1000 আর মাঝে মধ্যে বহুত মানুষের ফতোয়া লাইফ কল করে হুজুর হাইলা গুসুর যদি হতে এর মরিচ বাড়া দিয়ে দে মরিচ এঙ্গুলি হতে বেশি দিন হাইলা হরে হদায় দূর ফুরে দি বলাই দে এর কালো দিনে ভারি জানো না বলি এর গুসুর যদি হতে সত্য গুসুর হতে 1000 তালাক দিয়ে হবে হারে দে আদম আলাইহিস সালাম পর্যন্ত তোর 14 ফিস্তান দিয়ে কোনো তালাক হবে আর দেশের মধ্যে পর্যন্ত তাই হলো দিন নর ফোনি দে হরি কিয়া নিজের বউর এক তালাক দিয়ে দে দুই তালাক দিয়ে দেন না ফোনানো যায় কুবার কত তালাক দে দে 1000 এর বহরে দুর্জত মানে যেদিন আছে দিন তালাক যা তো 14 গোষ্ঠীর তালাক আদম আলাইহিস সালাম পর্যন্ত তোর যত ফিস্তান আছে কোনো তালাক তালাক দিবা দা আবার মোহাব্বত বাড়ি লাগবে বউর লাগবে হলো আল্লাহ হুজুর আজ বিয়া উঠিলে 18 বছর মধ্যে তিন ফো আছে হুজুর হরে যেতে মহন হরে যেতে আমি তালাক দিবার আগে চিন্তা করা হইব তালাক দিবা দে বউর না জিন মোহাব্বত ইয়ে মনে করিবা দে 97 হাত দুকা তিন তালাক দিবা দে 10 তালাক দিবা দে দুনিয়ার হলো মনের হেরাম নাই দে অন্দর বই বার আবার অন্দর তওবা চিল্লা করে যদি হলো মরে ইলা বিয়া করে দিয়ে দইলে অন্দরে আরা জীবন জানার গুনার মধ্যে মুক্তরা করে দিবে কোন হন নাউজুবিল্লাহ অতলে তিন তালাক দিবা দে হুজুর হরে যাইতাম যার নাম 21 পানি না করে মরে যাবে চল হরে যাবি অতলা তিন তালাক দেওয়ানোর পর আর হলো কি নেই এবার তওবা চিল্লা মনে যদি আর রোগ আছে তোর মনে ফেটা তোরা আর আমরা ফাঁস হইব এ টমটমত বইলে টমটম সাক্ষ্য তো ফারি যাবে যে এবার নাম তো ডুর আর ফর নামান না হইতে মানুষের নাম এবার হাসি যদি হরিকা যায় হাউজে তিন তালাক দিয়ে খেয়াল হইব হয়তো ওরা হলো অসুবিধা নেই যা যা হাইলে বেলে ওকে আতা করা যাওয়ার কি করা ইতে যাইব যাইরে দুম ফুলে যে আতা করা দি হাই তওবা চিল্লা করাই দিব কে মাসদার লয়ে যাব হালাল হয়ে যা নাউজুবিল্লাহ এলে গরত গিয়ে এড়ে বলে কি জুরাই রাতা কোরা না জরাই কুরি কোরা জরাই কি কোরা ওই তোর হালাল নইব কি নইব এইলা হদুন বদমাশ মনে আছে সাধারণ মুসলমানক কলরে আর আদরমান আওয়াম মুসলমানের সারা জীবন জেনার গুনার মধ্যে ফেলে দিতে এইলা হদুন বদকার এইলা হদুন বেয়াদব বলে আল্লাহ জমিনত আছে না নাকি রে হন এই সমস্ত মূলক কোন টিয়ালয়ের ভুলভাল ফতোয়া দেয় তারা তো ফতোয়া লইলে হলো যাইছে মানে ফুয়াত ডক্টর রোগইলে অসুখ হইলে আমরা হাসপাতাল জঙ্গই দাহা জঙ্গই দেখি দেখাই বলা ডক্টর ডাক্তার দেখাই বলা এমবিবিএস ডাক্তার এফসিপিএস ডাক্তার ইয়ার গ্রাম ইবান রাহায়া গম ডাক্তার দেখাই অথবা এই শরীয়তের মশলা হুসান লাগলে গম বলে তো ইবান পেট্রোল বলে তো ইবান যখন টিয়া 5000 দিলে ফটো বদলাই ফেলা দিলে বলে তো ইবান ইন নিজেও জাহান্নামে যাইব অনুরোধ তো ফিজত তো বাঁধিয়ে জাহান্নামে যাবে দিবে কোন নাউজুবিল্লাহ তোরে মুসলমান অতলা আল্লাহর ওয়াস্তে বউর হলো সময় গুসার ওয়াক তালাক দিবা গুসু উঠতে দেরি মহরদের মাথাটা বারত মারন যেন গরিবের গরম তো তালাক দিবা এর আর তো গুসা উড়ি না তো এক নম্বরের মধ্যে বউর তালাক দেবে হলো নবী হলো সাহাবায়ে কেরাম হলো আল্লাহর ওলিয়ে বউর তালাক দিয়ে ফোন গরমে এসে এর মারে দে বউর মারে দে মাথা ফাটি ফেলায় নাউজুবিল্লাহি মিন যালিক বই বাকি ওনার বানি রে এবার গোলাবন্ধন ব্যবহার গরম দিবা তো আমার হায়াতর অর্ধেক হায়াতর মালিক হয়ে দিবা আমরা দুনিয়ার মিলিয়ে যদি সুখ শান্তি দিতে চাইলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগিও জান্নাত বানাই দিবে কুরআন সুবহানাল্লাহ তাহলে মুসলমান হতে চাইলাম দে মশলা না জানিলে সুমারিতে কিভাবে জুরাই না জানি সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবী অনেক ফুসাল নবী সাহাবায়ে কেরাম জানিলো তো কি হতে পারে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রাসূলে ভালো জানেবে কুরআন সুবহানাল্লাহ অতলে ফুসাল নবী ঈসা আলাইহিস সালাম মারা গিয়ে জিয়াতা আছে দুনিয়াতে আছে না সানাত আছে ইয়া নারা মুসলমানের আকীদা মুসলমানক কোন যে বিশ্বাস না বলে ঈমান না থাকিব নাউজুবিল্লাহ কিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ ফরমায়ে
وما قتلوه وما صلبوه ولكن شبه لهم দুনিয়ার নাসারা করে মনে করে দে ঈসা আলাইহিস সালামের কতল করা গিয়ে ঈসা আলাইহিস সালামের শরীর ছড়াইয়ে আল্লাহ তাআলা মধ্যে নয় পর রাফাহুল্লাহু ইলাই আই আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমানত জিন্দা তুলি ফেলাই দেন না কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার মধ্যে আইব তবে একটা মাসআলা জানি রাখিবান ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনত আয়োনের পরে নাসারা ধর্মের আমল করতে নয় বরং ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনত আয়োনের পরে আই অনর ইসলাম ধর্মের আমল করিব সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যাতে দুনিয়ার মধ্যে তাশরীফ আনিব আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দুনিয়ার জমিনে ছড়ে ফাটাইব জানেন না বলে মুলকে শামর রাজধানীর নাম হইছে দামেস্কর একখান জামে মসজিদের মিনারের উপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দুনিয়ার জমিনে ফাটাইব সুবহানাল্লাহ এরকম একখান মুকদ্দাস জমিন পবিত্র জমিন ইয়ার নাম হইছে মুলকে শাম ইয়ার নাম কি হয় ইয়া তো দেশ ছোট ছোট গিয়ে একখান সিরিয়া হইয়ে একখান ফিলিস্তিন হইয়ে জর্ডান হইয়ে লেবানন হইয়ে কিন্তু আল্লাহর নবীর জামানার মধ্যে বেগিন মিলে একখান আসিল বেগিনের কি হইতো মুলকে শাম হইতো কি হইতো আল্লাহর নবী মেরাজত গিয়ে দেন সর্বপ্রথম হরে গিয়ে দে বাইতুল মুকদ্দাস গিয়ে হরে গিয়ে হন বাইতুল মুকদ্দাস হইছে সিরিয়ার মধ্যে ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনিয়ান আল্লাহর নবীর জামানার মধ্যে সিরিয়া আসিল মুলকে শাম আসিল তো হইতো চাইলাম যে সিরিয়া ইয়ান হন আর অদরম না ইল্লাহ হন বাংলাদেশের নাম পাকিস্তানের নাম বর্মার নাম সাধারণ বড় দামি কম দামি দেশ নয় বেশি দামি দেশ মক্কা মদিনার পরে সবচেয়ে দামি দেশের নাম হইছে মুলকে শাম সুবহানাল্লাহ ও মুসলমান এই মুলকে শামের তারিখ আপনারা খুব ভালো করে শুনুন গত 1971 চলে রে মুলকে শামের ওরগা বড় জালিম ক্ষমতার মধ্যে হুকুমতের মধ্যে আসিল এই জালিম এবার নাম আসিল হাফেজ আল আসাদ এই হাফেজ আল আসাদ আজ 24 বছর আগে মারা গিয়ে 2000 সালত এই হাফেজ আল আসাদ মারা যাওয়ার পরে তার উগাফু আসিল দিবার নাম হইছে বাশার আল আসাদ এই বাশার আল আসাদরে প্রেসিডেন্ট বানাই গিল হুকুমতের মধ্যে বয় গড়াই গিল ও মুসলমান বাশার আল আসাদ এত বড় জালিম আসিল উলামায়ে কেরাম হতে এই জামানার ফিরআউন এই জামানার নমরুদ আবু জেহেলের মতো আসিল দিবার নাম হইছে বাশার নাউজুবিল্লাহ ও মুসলমান ওনারা তো বাড়াবাড়ি বুঝিবান আর কানার জমিনের মধ্যে ওনারা যে জুলুম করা গিয়ে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান ভাই বোন কলরে মারি ফেলা গিয়ে ওনার ওর যে জুলুম হয়ে সিরিয়ার মুসলমান কলরের কি জুলুম হয়ে হইতে পারেন না গত 54 বছরের ইতিহাসের মধ্যে তারিখের মধ্যে সিরিয়ার 5 লাখ মুসলমানরে মারি ফেলা গিয়ে বেগুন হন নাউজুবিল্লাহ শুধু মারি ফেলা গিয়ে দেন নয় কতল করা গিয়ে দেন নয় ওনারা যেন কি নিজের দেশের মধ্যে তাই না পারেন যেই দেশের মধ্যে ওনার মা বাবার কবর আছে ওনার আত্মীয় স্বজনের কবর আছে যে দেশের মধ্যে ওনার ওয়ালাদত জন্ম যে দেশের মধ্যে অনেক বড় হইলেন ওনার হায়াত হারাই ফেলাইলেন ওই দেশের মধ্যে তাই না পারেন আরেক দেশের মধ্যে হিজরত করিয়া যাগো পর্যন্ত হিজরত করন কত বড় কষ্ট ইয়ান ওনারা ছাড়া তো আর অনেকে বুঝতে নয় ও দুনিয়ার মুসলমান গত 54 বছরের তারিখের মধ্যে সিরিয়ার জমিনতুন 1 কোটি মুসলমানরে অন্য দেশের মধ্যে হিজরত করিবার লাই বলি মজবুর করা গিয়ে বেগুন হন নাউজুবিল্লাহ 1 কোটি মুসলমান কোটি চিন্তা করেছেন কত জুলুমের মধ্যে তারা আসে কিন্তু মুসলমান খুব ভালো করে ইয়াদ রাখিবেন 54 বছর পর্যন্ত তারা জুলুমের শিকার হওয়ার পরেও মজলুম হওয়ার পরেও সিরিয়ার জালেমের সামনে তারা মাথা নত ন করে তারা কোনোদিনও জালেমের ন ডরায় জালেমতুন দামি দামি অস্ত্র আছে অস্ত্ররে ন ডরায় সিরিয়ার মুসলমান সকলের হাতে যা তা কথাশীল অস্ত্র আসিল পাথর আসিল বালু আসিল সাধারণ যা আসিল এই অস্ত্র লইয়ে সিরিয়ার জালেম সকলের মোকাবেলা করছে তার বিরুদ্ধে জিহাদ করছে 1 বছর নয় 2 বছর নয় 54 বছর পর্যন্ত জিহাদ করার পরে তারা মোকাবেলা করানোর পরে আল্লাহ তাআলা এই মাসের ডিসেম্বরের 8 তারিখের মধ্যে সিরিয়ার মুসলমান সকলের জালেম সকলের বিরুদ্ধে আল্লাহ তাআলা আজাদি দান করছে বেগুন হন সুবহানাল্লাহ আর কানার মুসলমান ইয়ানত তো আর শিক্ষা লওয়া পড়িবে ইবরত হাসিল করা পড়িব
আয় যদি আর যদি সম্মান আর ইজ্জত যদি হাসিল করতে চাই দইলে দুনিয়ার হনিকে আর ইজ্জত আর আনি দিত নয়, আর তো আর জান দিয়ে ফরাম দিয়ে আর ইজ্জত আর তো হাসিল করা পড়িব। আয় যদি আর আজাদি হাসিল করতে চাই দইলে দুনিয়ার হনিকে আর আজাদি হাসিল করে দিত নয়। দুনিয়ার হলো বেঈমানে, দুনিয়ার হলো ইহুদি খ্রিস্টানে, দুনিয়ার হলো নাসারা করে আর ওর আজাদি হাসিল করে দিব না হন চাই। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার হলো বেঈমান করে হলো দিন মুসলমানের বন্ধু হইতে পারে না হলো নরগরি হন না। দুনিয়ার হলো বেঈমান আয় ওর বন্ধু বুঝে বিশ্বাস করলে আল্লাহর হতা মিস হইব না। আউযুবিল্লাহ হন। আল্লাহর হদ দুনিয়ার হলো ইহুদি খ্রিস্টান আয় ওর বন্ধু হই না পারে। ইতারা বন্ধু হইলে মনে করি বান্দার ভিতর অনেক খারাপ মতলব আছে। কি আছে? অতলে সিরিয়ার মুসলমানের কোন ইতিহাস হইলা একখান হতা আর তো বুঝন দরকার। আর ওই কি দুনিয়ার মধ্যে গণিসা গিয়ে দেয় আদমশুমারি জনশুমারি হয়, সারা দুনিয়ার মানুষ গণিসা গিয়ে দেয়। এখন সারা দুনিয়ার মধ্যে মানুষ আছে 800 কোটি 600 কোটি 800 কোটি। এর উত্তর বড় মুসলমান আছে 200 কোটি 600 কোটি। আর তাম দুনিয়ার মধ্যে ইহুদি আছে মাত্র 1.5 কোটি। কোটি আচ্ছা হন স্যার 200 বেশি না 1.5 বেশি? 1.5 বেশি না 200 বেশি? দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান হলে কি হইব? 200 কোটি মুসলমান হওয়ার পরেও 200 কোটি মুসলমান কিন্তু 1.5 কোটি ইহুদির হাতের মধ্যে মুসলমান করাজিয়া মজলুম। 1.5 কোটি ইহুদির লাঠি হাইতে হাইতে সারা দুনিয়ার মুসলমান কল তার হায়াত শেষ হয়ে যাবে। ডর করে হন ঠিক কিনা হন না? ফুটবল ছিল ফুটবল আমার মামা তো ভাই বেগুন আব্দুল কাদের জেলার খেলা তো ভাই ফুটবল কিছু না ছিল ভালো লাগা ফুটবল নসিদিন এদিন এক সপ্তাহ আগে গিয়ে মুসলিম ক্যাম্প রেজিস্টার ক্যাম্প তার হদ্দুজুর যে মাঠের মধ্যে আজিয়া বয়ান চলেন এই মাটিয়ানোর মধ্যে 1 মাস আগে ফুটবল খেলার টুর্নামেন্ট হই হারার ফুটবল খেলা হতে পারেন না বেরিয়ে হারার হতে মাঠের মধ্যে হতে বেড়াইন্দের ফুটবল খেলা হলে সেটা হইলে 200-300 মানুষ। ও বাপরে বেরিয়েন্দের ফুটবল খেলা হইতে হতে মাঠ পায়ে যাবো না 3000 মানুষ তো বিষয় গিয়ে হতে বেরিয়েন্দের বেশি খেলা জানেন সেটা হইলে না যে মাঠের মধ্যে বয়ান চলের 1 মাস আগে বেরিয়েন্দের ফুটবল খেলা চলি। চিন্তা করিস আর হালত দিন দিন হত খারাপ হয়ে যার গই যে 1 বছর আগে মুসলমান আর কান রোহিঙ্গা বাইবেল করে তো মায়ানমার তো বাংলাদেশও তাই আর কান তো বাংলাদেশও তাই এটা বহুত মাহবুল করে আর দেখি দে ফগ পুরত আছে আর আনি আনি আইয়ে হত কষ্ট করে গোড়া গা পিজা ফুড়ে ফুড়ে গিয়ে কিন্তু এবার গার মধ্যে গোড়া শরীরের মধ্যে বোরহা গাত দিয়া হেজাব গাত দিয়া নেকাব গাত দিয়া শরীরের উপর সকত দেখানো যায় কিচ্ছু দেখানো যায় অথচ গোড়া পিছি গিয়ে ফুড়ে ফুড়ে গিয়ে তো বোরহানাও ফেলায় পর্দানাও ফেলায়। আজিয়া এই মাহবুল কল মাত্র 6-7 বছরের মধ্যে বোরহা ফেলাই দিয়ে তো নয় শুধু নেকাব ফেলাই দিয়ে তো নয় শুধু হাত মোজা ফা মোজারে শুধু তালাক দিয়ে দেন নয় আজিয়া হাজার হাজার বেড়াইন্দর মন্ত্রী মানত নামিয়ে ফুটবল খেলাইতে শরম দর আগে ডর করে হন নাউজুবিল্লাহ। আর হামর ওর আল্লাহ খুশি হবে আল্লাহ না নারাজ হবে আল্লাহ। এরা আর বাংলাদেশের মধ্যে নিজের দেশ থেকে আসছি আল্লাহর নারাজ করি বললাম খুশি করি বললাই বর্মা তো আর আসছি দে বাদ খাই ভাই আসছি দে মামা তো এর যার তো জায়গা সম্পত্তি নাই বাংলাদেশের জায়গা সম্পত্তি নেবে আসছি দে এরে বহুত মানুষ আল্লাহর বান্দা এরা আছে দে বইতে কেটে রিয়া দুনকে দুন জায়গা পড়ি আছে হাজার হাজার গরু চল ইতার বাদ খাই বললাই এরা মানুষ হাজার হাজার মানুষ তার বাদ খাই ফরাইলো ভাই বোধ ইল্লা বত্ত অঙ্গর মানুষ কোলার আছে না নাকি নাই কোটি কোটি টিয়ার মালিক পুরা গ্রাম চলে ভাই বোধ ইল্লা হাজার হাজার মানুষ মুসলমানের রোহিঙ্গা মুসলমান বাইবেল কোলের ভিতর আছে। আর নিজের দেশ থেকে আসছি দে শুধু একখান মকসদ সামনে রাখি আর এদিকে ইমান আমল হেফাজত করি বলে ঠিক কিনা হন না? ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে ইয়াদ রাখিবান নিজের দেশ নিজের জন্মভূমি নিজের ওয়াতন মুবারক আর কানসারি বাংলার জমিনত আয়নের হিজরত করণের একমাত্র মকসদ হইলে ইমান আমলের হেফাজত করণ। আমি যদি বাংলার জমিনত আয়নের পরে ইমান আমল যদি বরবাদ হয়ে যার হইলে হালাক হয়ে যার হইলে আল্লাহর কসম আর কানত জমিনের মধ্যে আয়াত শাহাদাত বরণ করলে আল্লাহর কাছে বেশি দামি হইতা ঠিক কিনা হন না? আজিয়া तमाम দুনিয়ার মুসলমানের কদর হালত হইলে ফুটবল অন্যান মাঠের মধ্যে যে 22 জন মিলিয়ে ফুটবল খেলায় দেহি বান্ধে কি 22 জন বেগুনে ফুটবলের লাঠি মারে গ্রামের বড় মানুষ চেয়ারম্যান ইত্যাদি নতুন মিক্কা মানুষ জাহেল মিক্কা মানুষ ফুটবল খেলা হারা হয় না জানেন এতে মারত যাই রে দেখেন 22 জন মানুষ বেগুনে মিলে ফুটবলের লয় হারাহারি করেন
এটার হাসে গেলে তেও লাথি মারেন, গুলির হাসে গেলে গুলিও লাথি মারেন, বেকর হাসে গেলে বেকেও লাথি মারেন, যার হাসে যায় এতে ফুটবলের লাথি মারেন। নতুন চেয়ারম্যান তিয়াই দিতে মনে হচ্ছে দেখি 11 মানুষ হইলা গরিব মানুষ সারা 22 জন মিলে ফুটবল লই টানাটানি করে। এটা হতো আল্লাহ 11 মানুষ হইলা গরিব ছয়া 22 জন তো বল আছে তো হবে শুধু হয়তো আর চেয়ারম্যান বানাতো ওরা বুক দিয়ে আর চেয়ারম্যান বানাইলে আমি হয়তো 22 জনের 2200 ফুটবল কিনে দিয়ে মনে 22 জনের কি কিনে দিয়ে মনে এটা মনে হয় যদি বেগু গরিব দে এটা ফুটবল খেলা হারাই নসিনে দে। আচ্ছা হয় না ফুটবল খেলার মধ্যে ফুটবলই বারে যে ফাইতে কি মারা দে শুধু গুদিনিয়ত গিলে তা উবা জোরে মারে তো গুলো যাবো বেকি উগা মারে কোনার খতরইলা মারে শুধু বেগুলা লাঠি মারে দাঁতে দরিয়ত দন হয়। তাহলে ফুটবলই বাজে বেগুলা লাঠি হা আজিয়া দুনিয়ার 200 কোটি মুসলমানের হাল তো এই ফুটবল না বলে কে আজিয়া না আর কানত সব আর কানের মুসলমানের কোন তো মগল লাঠি হা করে ভারত সব ইন্দোর কোন লাঠি মুসলমানের তো হা করে ফিলিস্তিনের মধ্যে সব ইসরায়েলের ইহুদির কোন লাঠি মুসলমান আর তো হা করে ইরাকের মধ্যে সব খ্রিস্টানের কোন লাঠি মুসলমানের কোন তো হা করে রাশিয়ার মধ্যে সব নাস্তিক কমিউনিস্ট কোন লাঠি মুসলমানের তো হা করে। ও দুনিয়ার মুসলমান ও আর কানের মুসলমান একটা ফিকির করি সব না আজিয়া तमाम দুনিয়ার মুসলমানের হালত ফুটবল নাম কাউইলো যে ভাইতে লাঠি মারেন আর কানত লাঠি মারেন ভারতত লাঠি মারেন আফগানিস্তানত লাঠি মারেন ফিলিস্তিনত লাঠি মারেন। ও মুসলমান দুনিয়ার এন হলো জায়গা দেখাই না পারিবাম দে যে জায়গার মধ্যে মুসলমানের কোন শান্তি আছে আরামত আছে আল্লাহর কসম দুনিয়ার মধ্যে এলা হলো জায়গা নাই ঠিক কিনা ডর করে হল না। আজিয়ার হালত কেন লইলো আর অবস্থা কাইলা বত্তর হইলো খারাপ হইলো আর তো ফিকির করার দরকার আছে না নাকি নাই। এই যে আর হালত খারাপ হয়ে দিয়ানোর জবাব আল্লাহর নবী 1000 বছর আগে দিয়ে গিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আজিয়া तमाम দুনিয়ার মুসলমান অকল কাফের অকল হাতের মধ্যে বেইজ্জত মজলুম কিয়া হারাম কি ওয়াজা কি এর আল্লাহর নবী 1000 বছর আগে হাদিসের মধ্যে ارشاد ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها আল্লাহর পয়গম্বর ارشاد ফরমার ও আর উম্মত কিয়ামতের আগে এরকম জামানা আইব এরকম ওয়াক্ত আইব দুনিয়ার तमाम বেঈমানকল একজন আরেকজনের দাওয়াত দিব দে মুসলমানের উপর জুলুম করিব আল্লাহ বলি। দুনিয়ার বেঈমানকল একজন আরেকজনের দাওয়াত দিব ইহুদিরা করে নাসারা করে দাওয়াত দিব নাসারা করে হিন্দু করে দাওয়াত দিব হিন্দু করে নাস্তিক করে দাওয়াত দিব বলে বেগুন একসাথে আইও আর আজিয়া মুসলমান করে বড় জুলুম করিও এরহিম মাঝে একজন আরেকজনের বড় দাওয়াত দিব। আল্লাহর পয়গম্বরকে মিসাল ফরমার কামা তাদাআল আকলাতু ইলা কসআতিহা আল্লাহর নবী ارشاد ফরমাতে যেরকম মানে কি দেহিবাদে টেবিলের মধ্যে হানা আনোর পরে মেহমানদারি করি আল্লাহ বলে টেবিলের মধ্যে হানা সাজাই রেখে হানা আনোর পরে একজন আরেকজনের ডাকে ভাই আইও হানা হয়তো বই অনুল্লাহ যেরকম মানে কি ডাকে আল্লাহর পয়গম্বর ارشاد ফরমাতে কিয়ামতের আগে দুনিয়ার तमाम বেঈমান করে একজন আরেকজনের মুসলমানের উপর জুলুম করি বললাই বলি ডাকিব। এক সাহাবী সুয়াল করল فقال قائل ومن قلة يومئذ يا رسول الله ও আল্লাহর পয়গম্বর ওই জামানার মধ্যে মুসলমান কোন জুলুমের শিকার হইব এই জামানার মধ্যে মুসলমানের তাদাদ কি কম হইব নাকি মুসলমান কোন কি সময় মুসলমানের সংখ্যা কম হইব নাকি আল্লাহর পয়গম্বর হদেন না লা বাল আনতুম কাসীর ওয়ালাকিন্নাহু গুসাউন কাগুসাইস সাইল আল্লাহর পয়গম্বর ارشاد ফরমাত দেন ওই জামানার মুসলমান ও সাহাবায়ে কেরাম তোমার হয় 1 লাখ গুণ মুসলমানের সংখ্যা বেশি হইব কিন্তু মুসলমানের হালত হইতে পারন না। আর দেশের মধ্যে যেতে জ্বর পরে বারিশ আইয়ে খালের মধ্যে যেতে পানি আইয়ে দেহি বান্ধে পানির হদিন ময়লা আবর্জনা ছাতা থাকে ছাতা আছে না নাকি নাই হন না খালের পানি যেতে আইয়ে বহুত ছাতা পানির উপরে করে আইয়ে আচ্ছা হন যে পানি যাইকে যে ছাতা নিকে যাগল ছাতা ইনের হনা আলাদা হলো কি নাই শক্তি নাই ইনের হনা দাম নাই পানি যাইকে যা ছাতা নিকে লো যাবে। আল্লাহর নবী ارشاد ফরমার গুসাউন কা গুসাইস সাইল ওই খালের মধ্যে যে পানি আইয়ে পানির উপরে যে ময়লা আবর্জনা থাকে
কিয়ামতের আগে মুসলমান সকলের হালত হবে পানির ওই সমস্ত ময়লা আবর্জনার মতো। মুসলমানের হলো দাম থাকিত নয়, দুনিয়ার বেঈমান করে মুসলমানের নডরাইব, মুসলমানের হলো ডর কাফের সকলের অন্তরত্ন থাকিব। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহ মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা আনকুম। ওই জামানার মধ্যে আল্লাহ তাআলা কাফের সকলের সিনাতুন মুসলমানের ডর ভয় বাইর করে দিব। দুনিয়ার বেঈমান করে মুসলমানের ডরাইতো নয়, অথচ এরকম জামানা আসলে কি হযরত ওমরের নাম শোনার পরে দুনিয়ার সমস্ত বেঈমান করে ডরে তরতর করে খাইতে থাকিত। ঠিক কি না? হল না? দুনিয়ায় আদম लक में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर ही तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান, ওই জামানার মধ্যে কাফেরের কলবের মধ্যে মুসলমানের হন ডর ভয় থাকিত নয়। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহ ফি কুলুবিকুমুল ওয়াহান। আখিরি জামানার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানের কলবের মধ্যে ওয়াহান ডালি দিব। আওয়াজ দিয়ে রহনছে কি ডালি দিব? দে ওয়াহান। ফাকালা কাইলুন ওয়া বাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী সওয়াল করল, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান ইয়ান কি জিনিস? আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমাতে, ওয়াহান ওই দেখি হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমার, ওয়াহান ওই এক নাম্বার মুসলমানের কলবের মধ্যে দুনিয়ার মুহাব্বত ঢুকি যাবে, মুসলমান দুনিয়ার মুহাব্বত করিব, আখিরাতের হতা ফরে ফেলাইব। ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানের কলের মৌতরে ডরাইব। মুসলমান মৃত্যু না চাইব, হল জিহাদ মৃত্যু জিহাদ না, জিহাদ করে ফেলতে আমরা জিহাদ গুলো তো মরে যাইব, মৃত্যু চাইতো না। এই দুই হারণে দুনিয়ার মুহাব্বত কলবত ঢুকি যাব এবং মরণরে মৌতরে ডরাইব। এই দুই হারণে দুনিয়ার তামাম মুসলমান সকল বেঈমান সকলের হাসে জুলুমের শিকার হইব, নির্যাতনের শিকার হইব। ঠিক কিনা? ডর করে হন না? নবীর অন্য হাদিস যদি আল্লাহর পয়গম্বর আল্লাহ হাদিস হারা শুনিলে বুঝিত পারিম দে আজ ইয়ার রোহিঙ্গা সকল হ, কাশ্মীরের মুসলমান হ, দুনিয়ার তামাম মুসলমান সকল আজ ইয়া কাফের সকলের হাতের মধ্যে রহিমা বেইজ্জত কা ওই ইয়ানোর হারণ। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে সরাহাতান এবং পরিষ্কার ভাবে ওই আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান, ইদা তাবায়াতুম বিলঈনা ও আর উম্মত। এর রহিমা জামানা আইব যে জামানার মধ্যে আর উম্মতে 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য লই ফরি থাকিব। ফজরের নামাজের পরে দোয়ান করলে দে এই দোয়ান কোরআনের মধ্যে রাত 12টা পর্যন্ত দোয়ান করার থাকিব। জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তার কোনো খবর নাই। আল্লাহর বান্দারা যে তখন কি ডাকে, ভাই আইও না নামাজ পড়তে যায়, তাবলীগত যায়, গাস্তর মধ্যে যায়। আল্লাহর বান্দায় জবাব দিতে, না না এখন এদের রমজান মাস, বেশি বেচা কেনার মাস, আমি যদি দোয়ান বন্ধ করি মসজিদত গিলা আর দোয়ানের মধ্যে লস হয়ে যাইব। এরকম ব্যবসায়ী আর অন্য সমাজত আছে নাকি নাই? আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান, আর উম্মত যাতে ব্যবসা বাণিজ্যের মশগুল হয়ে যাবে। ওয়া খাসতুম মাসনাবাল বাকার। আর সমাজের মধ্যে রহিম মুসলমান থাকিব যারা গরু চল ছাড়া কিছু না বুঝে, আর দিন ধরে গরুর পানি খাবার, খের খাবার, গরুর খেদমত করে দিয়েছিল, নামাজ নাই, দোয়া নাই, আল্লাহর রাস্তার মধ্যে বাইরওয়ানি নাই, কোনো আমল নাই, কিচ্ছু নাই। 24 ঘন্টা শুধু গরু লই ফরিতে কেনে, গরু চল লই ফরিতে কেনে। মুসলমানও আছে নাকি নাই? 3 নাম্বার, ওয়ারাজিতুম বিজজারঈ। আর এরকম মুসলমান থাকিব যারা চাষবাস ছাড়া আর কিছু না বুঝে,
শুধু রুয়া রুয়ে একবার রুয়া রুয়ে আরেকবার দান হারের এরকম চাষবাস করেন, ক্ষেত খামার করেন, ইন ছাড়া কিছু না বুঝিব। আল্লাহর পয়গম্বরের সাথে ফরমান দেন, ও মুসলমান অকল আর উম্মত এই সমস্ত হামলায় মশগুল হয়ে যাবেন। ওয়া তারাকতুমুল জিহাদ, এ হামিলের মশগুল হওয়ার কারণে তোমরা যে জিহাদ ছাড়ি দি ফেলাইবা। কি ছাড়ি দিবা? হন চাই ইন আর হতা হইতে না আল্লাহর নবীর হতা হইতে আর হতা হইলে হইতে মিশা হতা। আল্লাহর নবী হত দিয়াম যে মিশা হতা এইলা বিশ্বাস করলি মান তা কি বলে নবী হতা হয়ে দিয়া নাম মধ্যে হলো 1% হলো মিশার হলো ইহতিমাল আছে না? 100 আসা হতা হয়ে দিবা নাম হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী হাদিস ইবা কি আজিয়া হয়ে দেনা 1000 বছর আগে হয়ে দে, কিন্তু আর হালত দেখিলে মনে হতে নবী হাদিস ইবা আজি আল্লাহ বুঝে হয়ে দে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাথে ফরমান আর উম্মত যে তাহমিনের মধ্যে মশগুল হওয়ার কারণে জিহাদ ছাড়ি দি ফেলাইব। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তাআলা তখন মুসলমানরে এরকম বেইজ্জত করিব বলে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে মুসলমানরে এরকম বেইজ্জত করিব দে। মুসলমান দুনিয়ার কোন জায়গার মধ্যে ইজ্জত পাইতো নয়, জেরে যায় এটা লাঠি হাইব, জেরে যায় এটা বেইজ্জত হইব। আল্লাহর পয়গম্বরের সাথে ফরমান লা ইয়ানজিহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ তাআলা তোমারে ততদিন পর্যন্ত ইজ্জত ন দিব যতদিন পর্যন্ত তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু না করো। দেখো সুবহানাল্লাহ। মুসলমান তো ইহাতা বুঝিলাম দে আর কোয়ালের মধ্যে তো বেইজ্জতির একমাত্র হারণ হইতে আর জিহাদের সবক ফরাই ফেলাই মুসলমান। আর তো জিহাদ করতে গম না লাগে দুনিয়ার বেঈমান করে আর লাঠি মেললে আর লাঠি দিনে জানি দুনিয়ার বেঈমান করে লাঠি হয় আর দাই জানি দেন। আল্লাহর পয়গম্বরের সাথ ফরমাত দে না না বেঈমান করে যেতে তোয়ারে জুলুম করিব, ওই বেঈমানের যেতে দাঁত ভাঙা জবাব দিবার লাই তুই কারা হয়ে যাবে। ওই আল্লাহর কসম বদরের যুদ্ধের মতো আল্লাহ তাআলা তোমারে মদত করিব বলে আসমানতুন ফেরেশতা পাঠাই দিব। সুবহানাল্লাহ। ওয়াইদাকি আমানত सीनों में हमारा आसा नहीं मिटाना, नामो निशा हमारा बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा। তুমি মুসলমান আছি আর এত জিল্লতির হারণ বেইজ্জতির হারণ হইলে আর জিহাদের সবক ফরাই ফেলাই। ঠিক কিনা হন না? জিহাদের সবক আর একেবারে ফরাই ফেলাই। আজিয়ার নওজোয়ান যারা আছে ক্যাম্পের মধ্যে আর যারা আছে 20 বছর থেকে 40 বছর যে ফয়েন্ডন আছে আজ এই বেগুনরা তোর মধ্যে ডট মোবাইল এত বড় মোবাইল 24 ঘন্টা মোবাইলের মধ্যে ছক্কা খেলা। এখন তারও বাইরে এটা জুয়া খেলা। কি খেলা হন না? এর পাঁচজন মাথা উগল লাগাই দিদি এটা রাতে বেগুন জিকিরের মজলিসত বসছিলেন বেগুন খমলা লারেন কি লারেন রাতে এটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ফান হাসাইলে দেখ দেখি বেগুনের কোথায় অলদ কি করবেন বুতা নাকি অলব তো হয়ে যার গো ডিসপ্লে নষ্ট হয়ে যার গো জুয়া খেলা কি খেলা দে। আমাদের সমাজত আছে না হইলে ফেলে আর গ্রামের মধ্যে জুয়া খেলা এত বেশি বাড়ি গিয়ে দে। জুয়া খেলার হারণে বহুত জামাই বউর মধ্যে তালাক হয়ে যার গই, সারাসারি হয়ে যার গই, মা বাবার লই আলাদা হয়ে যার গই। হাজার হাজার ঘটনা আছে জুয়ার হারণে ঘটে। এরা আছে না নাকি নেই? ছক্কা খেলা আছে না? আগে তো শুধু ছক্কা খেলাইতো দে। ইয়া ছক্কা খেলার মধ্যে জুয়া খেলা। ছক্কা খেলা কি খেলা? কথা আর জিতিলে আর 5000 দিবি, তোরা জিতিলে তোরা 5000। ইনের হতে কি খেলা? জুয়া খেলা। আর দিলে বহু জায়গার মধ্যে ব্যাপারও তাই দেখি হয়ে পারেন কি আসছিল তো বেগু ফুরাই গিয়ে হতে এবারের মধ্যে লাশ খেলায়া। এবার যদি আর গেলে আর বেড়ি তোর দিবে তুই যদি আর গেলে তোর বহার দিবে লাগি। আল্লাহর কসম এরকম জুয়া খেলো তো আমার আর দেশে আছে না নাকি নাই? এরকম জুয়া খেলা আছে আর নওজোয়ান কলবের মধ্যে জিহাদের জজবা হতো থাকিব। দুনিয়ার বেঈমান করে আর জিহাদের জজবা খতম করি বললা বলি আর ছক্কা খেলাত লাগাই দিয়ে, ফুটবল খেলাত লাগাই দিয়ে, জুয়া খেলাত লাগাই দিয়ে, দুনিয়ার যাবতীয় বেহুদা হামের মধ্যে আর লাগাই দিয়ে এটারা আর জিহাদের জজবান কলবত্ব একেবারে আর কলবত্ব ফরাই ফেলে। ঠিক কিনা? রল করে হন না?